এই ডিপার্টমেন্টটা পুরোটাই আমার। নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। ঘড়িতে বাজে এখন সকাল 7:30। অনেকক্ষণেই উঠে গেছি, কিন্তু রোজের সকালটা আমার এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে শুরু হয়। তারপর তো লেগেই থাকে সারাদিনের কাজকর্ম, কিন্তু সকালের শুরুটা আমি এখানে একটুখানি বসে বাইরের পরিবেশটাকে ভীষণভাবে এনজয় করি। আর এই সকালবেলা হলেই না পাখিগুলো খাবার খেতে চলে আসে। আর বেশিক্ষণ বসা যাবে না, চলুন এবারে রান্নাঘরের দিকে যাওয়া যাক আর রান্নাটাও বসানো যাক। সোম থেকে শনি ব্রেকফাস্টে আমাদের মেনু হলো স্মুদি। আর ওটসটা ভিজতে যেহেতু একটু বেশিক্ষণ সময় লাগে, তাই রান্না শুরু করার আগেই ওটসটাকে গরম জল আর ওই কাজু আমন্ড পেস্তা দিয়ে একটুক্ষণ ভিজিয়ে রাখি। তাহলে ওটসটা ভিজে গিয়ে স্মুদিটা ভীষণ ভালো হয়। এটা কিছুক্ষণ ভেজানো থাক, ততক্ষণে চলুন এবারে আমি রান্নাটাও বসিয়ে ফেলি। যেহেতু বাবাই সকাল 8টা সাড়ে 8টার মধ্যেই ল্যাবে চলে যায়, তাই আগের দিন রাত্রেই আমি ওর কাছ থেকে জেনে রাখি যে ও লাঞ্চে কি খাবে। তো গতকাল বলেছিল যে ও আজ লাঞ্চে ভাত নিয়ে যাবে, সেজন্য গতকাল আমি ডিমও বের করে রেখেছিলাম। ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে ডিম বের করে সেদ্ধ করলে দেখেছি খোলসটা একদম ভালো করে ছাড়ানো হয় না, তাই গতকালই বের করে রেখেছিলাম। দাঁড়ান, এবার আবার চাটাও বসিয়ে দিই। স্মুদি খেয়ে চা খেয়ে তারপরেই তো বাবাই ল্যাবে যায়। এবারে দেশ থেকে আসার সময় খুব ভালো একটা চা পাতা এনেছিলাম। এখানে এদেশের বিভিন্ন ধরনের চা পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে যে ধরনের গ্রিন টি পাওয়া যায় সেটা এখানে আবার পাওয়া যায় না। আর ওদিকে আবার ডালও বসিয়ে দেব। আমি অবশ্য এক ছুঁকেই ডাল বসিয়ে দিই, খেতে ভালোই হয়। আর এই ডালটার মধ্যে না 3 ধরনের ডাল রয়েছে, গোটা মুগ, গোটা মসুর আর ছোলার ডাল। বানালে দেখি বেশ ভালোই হয় খেতে। এখানে যে ইন্ডিয়া বাজার আছে ওখান থেকেই ডালটা নিয়ে এসেছিলাম। তো চলুন এবারে কিন্তু ডালটা বসিয়ে দিতে হবে। একদম প্রেসার কুকারেই বসিয়ে দিচ্ছি। তেল একটু গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম, আর তাতে দেব একটু বেশি করে পেঁয়াজ। মসুর ডালে একটু বেশি করে পেঁয়াজ দিলে দেখেছি খেতে ভালোই হয়। তারপর ডালটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ, আর কিছু দেব না। ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে গরম জল দিয়ে দিলাম আর একটুখানি টমেটো। দাঁড়ান একটু দেখি টেস্ট করে। নুনটা একদম ঠিক আছে। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, 2-3টে সিটি দিলেই হয়ে যাবে। আর এদিকে এবারে স্মুদিটাও বানিয়ে দিই, বাবাইকে আবার খেতেও দিতে হবে। আজ কলা দিচ্ছি, অন্যান্য দিন আবার স্ট্রবেরি, ব্লুবেরি এগুলোও দিয়ে থাকি। দাঁড়ানটা এবার একটু পেস্ট বানিয়ে নিই। আর স্মুদিতে যেহেতু চিয়া সিডস খাই, সেজন্য আমি বেশি করে চিয়া সিডস ভিজিয়ে ফ্রিজে রেখে দিই, তাতে স্মুদি বানানোর সময় খুব সহজই হয়। দাঁড়ানোকে এবারে দিয়ে দিই। আপনার স্মুদি, এরপর চা দিয়ে দেবো। ও ওদিকে স্মুদিটা খেতে থাকুক, ততক্ষণে আমি তরকারির জন্য আলুটাও কেটে নিই। আজ ভাবছি আলু পোস্ত বানাবো। সব দিন যে একই রকম রান্না হয় তেমনটা নয়, আজ আলু পোস্ত বানাচ্ছি, অন্যান্য দিন আবার অন্যান্য তরকারিও হয়। আর সব দিন আবার ভাতও নিয়ে যায় না, বলে যে ভাত খেয়ে নিলে নাকি কাজ করতে পারে না। তাই রুটিও দিই, কখনো আবার নুডলস বানিয়ে দিই, কিন্তু আজ বললো ভাত নিয়ে যাবে, সেই জন্যই ভাত রান্না করছি। তো ডাল ওদিকে দেখুন সিটি দিয়ে দিয়েছে, হয়েও গেছে। এবারে আলু পোস্তটাও বসিয়ে দিই। কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েই আলু পোস্তটা বসাবো। ওদিকে আবার বাবাই স্মুদি খাওয়া কমপ্লিট, ওকে চাও দিতে হবে। তো এটা ঢাকনা দেওয়া থাক, ভাতটাও হয়ে গেছে। দাঁড়ান ডিমটা আগে তুলে নিই। আর এখানে আমি ভাত এইভাবেই ছেঁকে নিই। আর এই ভাতটা হতে অবশ্য বেশি সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো ভাত তো হয়ে গেছে, এটা এখন থাক। আর একবার আলু পোস্তটা দেখি নেড়ে দিই, না হলে আবার নিচেও লেগে যেতে পারে। তারপর না হয় বাবাইকে চাটা দেবো আর আমিও একটু চা খাবো। এদিকে পোস্ত প্রায় তৈরি। চা খেতে খেতে আলু পোস্তের মধ্যে পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে একটু জল দিয়েছিলাম, এই একটু সর্ষের তেল দিয়ে ঢাকিয়ে রাখলাম। ওদিকে এবারে বাবার খাবারটাও বেড়ে দিই, ওর এবারে বেরোনোর সময় হয়ে গেছে। আপনারা তো জানেন আজকে ভাত, আলু পোস্ত, ডিম সেদ্ধ আর ডাল এটাই করেছি। রোজই লাঞ্চে আমি যেটাই দিই না কেন, সঙ্গে আমি কিছু না কিছু ফ্রুটসও দিই। আজ যেমন দিচ্ছি আপেল আর আঙ্গুর।
এখন থেকে যেহেতু খাবারটা দিচ্ছি, দুপুরবেলা তো খাবারটা আবার ঠান্ডা হয়ে যায়, কিন্তু যেহেতু ল্যাবের ওখানে মাইক্রোওয়েভ আছে তখন আরেকবার গরম করেও খেয়ে নেয়। দাঁড়ান, খাবারগুলো এবারে ব্যাগে দিয়ে দিই। টাটা। এখন সকাল 8:30 বাজে। আপনারা তো দেখলেন বাবাই ল্যাবে চলে গেল, আর ওর তো দুপুরের খাবার দিয়ে দিয়েছি, ফলও দিয়ে দিয়েছি। আবারও বাড়ি আসবে ওই 6টা 6:30 দিকে ডিনার করার জন্য। আমারও রান্না করতে করতে ব্রেকফাস্ট কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে। অনেকেই আমাকে প্রশ্ন করে যে এতটা সময় আমি কিভাবে একা কাটাই, তো ভাবলাম সেই নিয়ে আজকের ভিডিওটা বানাই। সব দিন তো সমান যায় না, আজকে সারাদিনটা আমার যেভাবে কাটবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমাকে একটু জিমে যেতে হবে, তারপর এসে আবার অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলোও সারতে হবে। তো সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব খুব ভালো লাগবে। চলুন এবারে গিয়ে আমি জিমটা থেকে ঘুরে আসি, তারপর সারাদিন কি করছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। সকালবেলা জিমে এলে একদমই ভিড় থাকে না, তাই আমি চেষ্টা করি সকালবেলা এসে জিম করে যাওয়ার, কিন্তু বিকেলবেলা এলে ভীষণই ভিড় হয়। চলুন এক্সারসাইজটা সেরে নিই। তো চলুন, আজকের মতো সেশন শেষ, প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। এবারে বাড়ির দিকে যাওয়া যাক। আজকে জলটা আনা হয়নি, ভীষণ তেষ্টা লাগছে, গরম পড়ে গেছে তো, আর আনতে একদমই ভুলে গেছি। তো যাই হোক, চলুন গিয়ে বাদবাকি কাজগুলো করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। জিম থেকে এসেই স্নান করে জামা কাপড়গুলো নিয়ে লন্ড্রিতে এসে গেছি। এ তো আমার রোজই আসতে হয় জামা কাপড় কাচার জন্য। তো দাঁড়ান, এবারে মেশিনটা চালিয়ে দিই। চলুন এবার রুমের দিকে যাওয়া যাক, ঠাকুর পুজোটা করে ভাতটাও খেয়ে নিব, ভীষণ খিদে পেয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 2:40, 2:52-তে বাস আছে। আর আজকে ওই পাশের বাজারটাতেই যাচ্ছি। সপ্তাহে প্রায় 2-3 দিনই আমি বাজারটা যাই। বাবাই যেহেতু ব্যস্ত থাকে তাই এই ডিপার্টমেন্টটা পুরোটাই আমার, আর বেশি সবজিপাতি নিয়ে আসি না, নষ্ট হয়ে যায় বলে। পাশাপাশি দোকান, যাওয়ারও সুবিধে রয়েছে, ইউনিভার্সিটির বাসে করে যাওয়া যায়, সেই জন্যই চলে যাই আর কি, বেশি নিয়ে আসি না। তো চলুন যাই। এখন রাস্তাঘাটও যেমন রঙিন রঙিন ফুলে সেজে উঠেছে, সেরকম এখন দোকানগুলো এত সুন্দর, রং বেরঙের সবজি, রং বেরঙের ফল। গত পরশুদিন একবার গিয়েছিলাম, সেটা দেখে এসেছি, তাই ভাবলাম যে আজকে আপনাদেরকে দেখাই যে এখানে বসন্তকালে রাস্তাঘাটের সাথে সাথে দোকানগুলো কত সুন্দর রং বেরঙের ফল, ফুল, সবজিতে ভরে উঠেছে। বাসে বসে গেছি, 15 মিনিট পরই পৌঁছে যাব, তারপর সেখান থেকে তো আবার 15 মিনিট হাঁটা পথ। তো চলুন তাহলে যাই। বাস থেকে নেমে গেছি, চলুন এবারে যাওয়া যাক। আপনাদেরকে আসার সময় বলেছিলাম না যে এখানে রাস্তার ধারে কত সুন্দর রং বেরঙের ফুল। এই দেখুন না, কত বড় একটা ফুলের গাছ, আর কত ফুল হয়ে আছে। কিন্তু একটা বিষয় আমাকে ভীষণই অবাক করায়, কখনোই কাউকে দেখলাম না যে রাস্তার ধার থেকে ফুল তুলে নিচ্ছে। আর দেখুন কি সুন্দর সব ফুল, আর এখানের গোলাপ গাছগুলোতে সব সময় যেন শয়ে শয়ে গোলাপ ফুল ফুটে আছে। তো চলুন, দোকানের সামনে এসে গেছি, এবার ভেতরে গিয়ে জিনিসগুলো নিয়ে নিই। এখানে যেহেতু প্রায় গরমকাল পড়েই গেছে, দোকানগুলোতে এলেই দেখি কত বড় বড় তরমুজ বিক্রি হচ্ছে। আর এই তরমুজগুলোর দাম $5.99, মানে ভারতীয় মুদ্রায় ওই 510 টাকা মতো। দাঁড়ান, কয়েকটা কলাও নিয়ে নিই। তরমুজের সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের বেরিজ বিক্রি হচ্ছে। আর ওদিকটাতে দেখুন কত ধরনের বেল পেপার, রেড, অরেঞ্জ, ইয়েলো। আর এই নিচটাতে দেখুন
এগুলো সুইট মিনি পেপারস। এগুলো না ভীষণ মিষ্টি স্বাদের খেতে হয়, এক দুবার নিয়ে গিয়ে খেয়েছি। দাঁড়ান, আমার একটু ক্যাপসিকাম আর ইয়েলো বেল পেপার লাগবে। ইয়েলো বেল পেপারগুলোর দাম রয়েছে $1.49, মানে ভারতীয় মুদ্রায় একটার দাম 126 টাকা। আর এদিকটাতেও দেখুন ছোট ছোট বক্সে করে রাসবেরি, ব্লুবেরি, স্ট্রবেরি এগুলো রয়েছে। দাঁড়ান, একটা ফুলকপি নিয়ে নিই। ফুলকপিটার দাম নিল $3, মানে ভারতীয় মুদ্রায় 255 টাকার মতো। এখানটাতে রয়েছে বিভিন্ন ধরনের শাক পাতা। আমি বক্সুইটা নেব, আর দেখছি একটু গ্রিন অনিয়নের একটা প্যাকেট নেব। এই তো পেয়ে গেছি। আর নেব হলো অ্যাভোকাডো। এখানে অ্যাভোকাডোর বিভিন্ন ধরনের দাম রয়েছে। আমি যেটা নিলাম সেটার দাম পড়লো $5, মানে ভারতীয় মুদ্রায় ওই 425 টাকার মতো। 6টা রয়েছে। এখানে দেখুন কত রং বেরঙের আপেল, আর এখানে কত ধরনের টমেটো প্যাকেট একটা নিয়ে নিয়েছি। এবার ওদিকটাতে চলুন যাই। এই দেখুন গরমের কত ধরনের ফল এদিকটাতেও বিক্রি হচ্ছে। আর এখানে রয়েছে কত ধরনের টিউলিপের ফুল, এইগুলো বুকে রয়েছে, ওই $6 মতো রয়েছে। আর এদিকটাতে বিভিন্ন ধরনের ফুলের গাছও রয়েছে, ফুলের বুকেও রয়েছে। একটা চিপসের প্যাকেটও নিয়ে নিই। বাজার কমপ্লিট, এবারে বিলটাও সেরে ফেলি। বাজার নেওয়া কমপ্লিট, ব্যাগ প্রচুরই ভারী হয়ে গেছে। গিয়ে আবার রান্নাবান্নাও করতে হবে, গিয়ে দেখাবো আপনাদের যে কী কী নিয়েছি। তো চলুন, 4:18-তে বাস আছে। অলরেডি 3:55 বেজে গেছে, আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো এবারে একদম রওনা দেওয়া যাক বাস স্ট্যান্ডের দিকে। এই যে ব্যাগটা খুবই ভারী, দেখি পিঠের ব্যাগে কিছুটা ভরে নেব, তাহলে সুবিধে হবে। তো আপনারা দেখলেন তো, চারিদিকে দেখুন কি সুন্দর রং বেরঙের ফুল, আর দোকানটাও কত সুন্দর রং বেরঙের সবজি আর ফলে ভরে উঠেছে বলুন তো। তো চলুন এবারে যাওয়া যাক। বাড়ি এসে গেছি। আজ বাইরে ভীষণই গরম ছিল। দাঁড়ান, ওদিকের দরজাটা একটু খুলে দিই, যাতে একটু হাওয়াটা ভেতরে আসতে পারে। আপনাদেরকে জিনিসগুলো দেখাই, নিয়ে এলাম। এই ব্যাগটার মধ্যে কিছু আছে, চলুন দেখাই। এই যে এখানে একটা পটাটো চিপসের প্যাকেট নিয়ে এসেছি। এটা না বেশ ঝাল ঝাল খেতে, বেশ ভালো লাগে খেতে। আগে একবার নিয়ে এসেছি তো জানি, সেজন্য এটা নিয়ে এসেছি। সঙ্গে এই যে একটা ওই গ্রেপ টমেটো, স্যালাড দিয়ে খেতে বা এমনি মুখে খেতেও বেশ ভালো লাগে, সেই জন্য এটার একটা প্যাকেট। সঙ্গে গ্রিন অনিয়নের একটা প্যাকেট, আর কলা নিয়েছি 6টা। বাস তো আজকে এমনি অনেকটা লেটে পেলাম। লেট আরেকটা কারণে হয়েছে, সামনে দিয়ে বাসটা চলে গেল, ধরতে পারলাম না। কি হয়েছে, আমি প্রত্যেকবারই বিলিংয়ের হওয়ার পর একবার বিলটা চেক করে নিই যে কোনটা কত টাকা নিল। আজকে কিন্তু আমি ভুলেই গেছি। বাস স্ট্যান্ডে এসে দেখি 6টা কলা নিয়েছি, 9টা কলার পয়সা নিয়ে নিয়েছি। তখন আর ইচ্ছে করলো না আবার ওই 15 মিনিট হেঁটে গিয়ে এটা পয়সা ফেরত বা কলা নিয়ে নিলেও হতো, সেটা আর করিনি, নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। যা হয়েছে হয়েছে, আর ইচ্ছেও করলো না যেতে। সঙ্গে এই যে বকচুই নিয়েছি। এই বকচুইটা সুপে দিয়ে বা নুডলসে দিয়ে খেতেও বেশ ভালো লাগে, সেজন্য বকচুই নিয়েছি। এটাও এদেশে এসেই প্রথম খাওয়া। সঙ্গে এই যে ইয়েলো ক্যাপসিকাম 2টো নিয়েছি, আর এই যে অ্যাভোকাডো। স্যালাডে খেতে তো খুব ভালো লাগে, সেজন্য অ্যাভোকাডো নিয়ে এসেছি। আর এই যে একটা ক্যাপসিকাম নিয়েছি, আর এই একটা বড় ফুলকপি।
এত ভারী হয়ে গেছে ব্যাগ, তবে একটা জিনিস ভালো হয়েছিল, আমি না পিঠের ব্যাগটা নিয়ে গেছিলাম। তাতে কি হয়েছে, জিনিসগুলো আমার নিয়ে আসতে সুবিধে হলো, এগুলো আগে গুছিয়ে নিই। আমার বাজার গোছাতে গোছাতে ও বাড়ি এসে গেছে, আর বলছে দুপুরে যেহেতু ভাত খেয়েছি, রাতে আর ভাত বানানোর দরকার নেই, বরং অন্য কিছু খাওয়া যাক। আর এই পিৎজার বেসটা আমার ফ্রিজেই রাখা ছিল, তাই আজ আমাদের ডিনারের মেনু হলো পিৎজা। কোনো এই রকম করে নিয়ে এসে পিৎজা বানাইনি যদিও, বাট হোপফুলি ইজি হবে। তো নিয়েছি সাথে টপিংয়ের জন্য কিছু যেটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল, স্লাইস মাশরুম আর ক্যাপসিকাম, কিছু কর্ন আর পেঁয়াজ। আর একটা জিনিস আমি তৈরি করছিলাম, প্রথমে ভাবছিলাম চাইনিজ কিছু ডিশ বানাবো, তার জন্য একটা চিলি চিকেনের শেপে কেটে রাখা আমার চিকেন থাইটার, ওটা ম্যারিনেট করে রেডি করা ছিল। আচ্ছা, ওই রকম কিছু একটু বললাম, ওটাকে ভাবলাম ওটাকে হালকা করে একটু ফ্রাই করব, দিয়ে ওই টপিংয়ে ইউজ করবো এটার। খেতে বেশি ভালো হবে। হ্যাঁ, মানে আমি পুরোটা লাগবে না, অল্প পরিমাণ কিছু নিলেই হবে। 10-12 পিস এটার ওপরে কি একটু বেশি 10-12 পিস ডিস্ট্রিবিউট করে দিলে এটা ব্যাপারটা খুব দারুণ কিন্তু দাঁড়িয়ে একটা যাবে। বিষয়, যে টপিং তুমি যত বেশি দেবে তত বেশি খাবারটা খেতে পারবে। না, টপিং তুমি দেবে তো ডেফিনেটলি, এতগুলো জিনিস রয়েছে, তার উপরে তুমি যখন চিজ দিয়ে দেবে না পুরোটা, তো ইটসেলফ অনেকটা হেভি হয়ে দাঁড়াবে। মানে তুমি যদি দোকানে পিজা কেন, হয়তো একটা চিকেনেরও একটা এই ধরনের ক্রাস্টের উপরে তুমি হয়তো পাবে হার্ডলি 15 পিস ছোট ছোট চিকেন, স্লাইসড হলে 10 পিস চিকেন, কিন্তু বেশি খেতে ভালো হয়। হ্যাঁ খেতে ভালো হয়, বাট ওই জন্য কিছুটা দিচ্ছি, কিছুটা চিকেন অ্যাড করছি, পুরোটা দেবো না, অতটা লাগবেও না। তো দেখা যাক, জিনিসপত্র তৈরি করা যাক। চিকেনটাকে হালকা করে টস করে নেব, ওর পরে ওই চিকেনটাই নিয়ে এসে এটার উপরে পিং করবো আর কি। তার আগে দেখাই এটা, মানে আমিও কখনো এটা ট্রাই করে দেখিনি, তো কেমন ব্যাপারটা। সমস্যা হলো উপরে যে কিছু আবার সসের মতো কিছু দেখতে ওরা পাচ্ছি, টমেটো সস দেওয়া রয়েছে, কিন্তু এই যে পুরো প্যাকেটটা আমরা কেটে দিলাম, তারপরে তো এটাকে এটাকে জিপ লক ব্যাগে করতে হবে। ও আচ্ছা, খুব ভালো ব্যাপার, দে প্রোভাইডেড সাম জিপ, yeah they provided it, should be nice। তিনটের জন্য তিনটে আল্লাহ রয়েছে, সসের প্যাকেট রয়েছে, তো প্রবাবলি আমাদের দুটো লাগছে না, আমরা একটাই ক্রাস্ক ইউজ করব। কি এটা টমেটো কেচাপ? এটা মোস্ট প্রবাবলি টমেটো সর ডাউ, হালকা টক টক হবে এরকম একটা কিছু, ইস, আমার তো টক খেতে ভালো লাগে না। বাট দেখা যাক, প্রথমবার করলে বোঝা যাবে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, দ্বিতীয়বারে তুমি আরো ভালো করে ওটার জন্য জিপলক করতে ব্যাগ পারো। দিয়ে দিয়েছে বড় বড় জিপলক ব্যাগ দিয়েছে, মানে আমাদের কাছেও জিপলক ব্যাগ রয়েছে, তবে এত বড় সাইজের জিপলক নেই। ওটা ওইভাবেই ওরা দিয়েছে যে যাতে তুমি মাল্টিপল ইউসেজ করতে পারো ওটা। আর কত মোটা দেখো রুটিগুলো। হ্যাঁ, দিয়ে দেবো এতে কড়াইতে। সাথে ওই চিকেনটা ফ্রাই হয়ে গেলে জাস্ট ওই তেলটাতে হালকা এগুলো একটু শর্ট করে নেব, যাতে মানে জাস্ট একটু ফ্লেভার ঢোকে আর কি, হালকা একটু। মানে দোকানে চাইলেই মানে তুমি কিনে খেতে পারো, কিন্তু নিজের বাড়িতে বানিয়ে খাওয়ার একটা আনন্দ আলাদা। না সে তো ডেফিনেটলি, তুমি এখানে তো উবার ইটস অর্ডার দিলেই তোমার বাড়িতে এক্ষুনি পৌঁছে যাবে। না সেটাও তো ঠিকই, দ্বিতীয়ত এখানে তো পুরো তৈরি করাই পিজা পাওয়া যায়, জাস্ট তুমি ওভেনে বেক করলেই হয়ে যায়। সে ধরনের পিজাও হয়, একবার নিয়ে এসে খেয়েছিলাম না ওয়ালমার্ট থেকে, কিন্তু এটা শুধুমাত্র ওই বেসটা দিয়ে দিয়েছে, তোমার যা যা পছন্দ তুমি উপরে টপিং দিতে পারো। রাইট। তো হ্যাঁ, দেখা যাক কি হয়। আর আমাদের এটা কোথায়, চিজটা? হ্যাঁ, চিজটা দিচ্ছি। ওকে, ওরা তো ভাববে কি করছে, কিছুই করছি না, জাস্ট একটু টস করে নিচ্ছি ব্যাপারটা, যাতে, কারণ বেকে তো এমনি একটুখানি তোমার একটু হবে, বাট আমি একটু এই যেটা ম্যারিনেটের মশলাটা ছিল, ওই ম্যারিনেটের মশলাটাই এক্সট্রা একটু দিয়ে ফ্রাই করে নিচ্ছি আর কি। চাইনিজই বানাবো কিছু, চাইনিজ একটা ডিশ কিছু বানাবো। হ্যাঁ, মানে তুমি ইচ্ছে, মানে তুমি যেটা ভালো বানাও, স্পেগেটি না হলে নুডলস, কিন্তু যাই হোক হঠাৎ করেই এটা চেঞ্জ হয়ে গেল, মুডটা একটু চেঞ্জ করলাম, ভাবলাম যে ঠিক আছে ওগুলো কিছু করবো না। ঘড়িতে কিন্তু এখন কটা বাজে বলো? ঘড়িতে বেজে গেছে 7:30। আমাকে আবার ল্যাবেও যেতে হবে, কাজ রয়েছে। তাই নাকি? হ্যাঁ,
আমাদের কিন্তু ডিনার টাইম কিন্তু হ্যাঁ পেরিয়ে একটু গেছে। একটু এক্সটেন্ড হয়েই গেছে আজকে ডিনার টাইমটা। তো যাই হোক এক আধ দিন একটু ম্যানেজ করা যেতেই পারে। আর এখনো অবধি দেখো বাইরে যেহেতু ফাঁকা আছে তো এখনো পর্যন্ত হ্যাঁ এখন 8টার পাখিরা দিকে খাচ্ছে। সন্ধে হচ্ছে। দিয়েছিল, হ্যাঁ আমি এক্স্যাক্টলি ওই টমেটো সসটা ইউজ করছি, আলাদা করে কিছু ইউজ করছি না। তো এটা পুরোটা স্প্রেড করতে লেগেই যাবে। হ্যাঁ ওখানে তো লেখা রয়েছে যে কত টাইম। 10 মিনিট। 10 মিনিট বেক করলে হয়ে যাবে। তোমার ক্যাপসিকাম আছে, তারপরে পেঁয়াজ আছে, এক্স্যাক্টলি কর্ন আছে আর মাশরুম। রাইট। তো একটু স্প্রেড করে দাও। চিকেনটা দেবে না? দেবো। তো এটা শ্রেডেড চিজ, অসুবিধে খুব হবে না, যে এটাকে আলাদা করে আমাদেরকে শ্রেড করতে লাগবে না। এটা একটা প্লাস পয়েন্ট, দেখতে কিন্তু ইয়াম্মি লাগছে। যতটা তুমি চিজ খেতে চাও ততটার উপরে আমি আমার দুটো আবার কোটিং বেশি করব। খেতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো একদমই বেশি দিচ্ছি না, তোমার যেহেতু ভালো লাগে না বলছি। তো Wow! চিকেনটা যেহেতু অলরেডি টস করা রয়েছে, ওটা খেতে আরও ভালো লাগবে আমাদের। তো মোটামুটি গন্ধও ভালো বেরিয়েছে। হ্যাঁ চিকেনটার গন্ধ তো, হুম চিকেনটার ভীষণ ভালো গন্ধ হয়েছে। দেখো আমি বলেছিলাম এতটা চিকেনই মোর দেন এনাফ হয়ে গেল। হুম তো আমি যদি আরও এটাকে স্লাইস করে দিতাম তাহলে ভরে যেত পুরো প্লেটটা অ্যাকচুয়ালি। তো মোটামুটি চিজে যখন এটা মেল্ট হবে তুমি কাছাকাছি পার বাইটেই পেয়ে যাবে। হ্যাঁ রাইট। চিকেনটাকে কোট করার জন্য একটু চিজ দেবো। আর খুব বেশি অ্যাড অন করছি না, আপাতত দেখে মনে হচ্ছে জিনিসপত্র মোটামুটি অল ডান। দেখা যাক কেমন হয়। চলো এরপরে একদম বেককে বসানো বেকে বসিয়ে দেওয়া যাক। রাইট রাইট অ্যাবসলিউটলি। প্রিহিট হয়ে গেছে, আমি এখানে টাইমটা সেট করে দিই, টোটাল 11 মিনিট রেখে দিই। আচ্ছা এইটা হলো গিয়ে পুরো ব্যাপারটা, কেমনটা হয় খেতে। হ্যাঁ, তো আমি এটা খুলছি। বেশ গরম হয়ে গেছে। ভীষণই গরম। রাইট ঠিক আছে। হ্যাঁ আহ, এবারে হতে থাক, তুমি এবারে ওটা Start স্টার্ট করো। ওইখানে স্টার্ট করে দাও। হ্যাঁ হয়ে গেছে। 11 মিনিট অপেক্ষা, তারপর ডিনার রাইট কমপ্লিট। কমপ্লিট। দেখাচ্ছে অলরেডি অ্যালার্ম দিয়ে দিয়েছে, হ্যাঁ হয়ে গেছে না? তো আমি ক্যান্সেল অফ করলাম। রাইট। হ্যাঁ। এবার আমি যেটা করবো, ওখানে 8টা লাইটটা বেজে জ্বালাবো, গেছে। ওখানে লাইটটা জ্বালাবো। দেখো কি হয়েছে, বি কেয়ারফুল। আমি সাজেস্ট করবো যে দূরে থাকার জন্য একটু। ওয়াও ডিলিশিয়াস, কি ভালো একটা স্মেল বেরিয়েছে। ফ্লেভারটা একটু ইনফিউজড হয়। আচ্ছা তো এটা বেশ ভালোই তো। তো বেক করার সময় দিয়ে বেক করলে না ভালো। না না পুড়ে যাবে না। ও এটাও ঠিক। বাহ Yeah. সুন্দর। তো টোটাল 8টা স্লাইস বেরোচ্ছে। মানে লার্জ পিৎজা। লার্জ পিৎজা করতে পারো। $6-7 অনেক বড় বড় পিৎজা পাওয়া যায়। এখানে তো এটাই না, এদেশীয় খাবার খেলে তুমি একটু কম দামেই খেতে পারবে, কিন্তু তুমি যখন ইন্ডিয়ান খাবার খেতে চাইবে সেটার দামটা একটু বেশি পড়ে যাবে। তো your pizza is much ready. চলো আমাকে সার্ভ করে দাও, Serve. প্লেটও রেডি করে দিয়েছি। ক্রিমি। ওয়াও। চলো এক পিস করে থাকুক, ওটা ওভেনে রেখে দাও, গরম থাকবে। চলো থ্যাংক ইউ। চলো চলে আসো, ট্রাই করে দেখি। একটু টক টক। টমেটো টকই রয়েছে।
চলুন আমরা ডিনারটা সেরে নিই। আজকের সারা দিনটা আমার এইভাবেই কেটে গেল। আজকের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।